ইতিহাস সর্বপ্রথম বিকৃত করেছে এনসিপি। বাংলাদেশে এই রাজনৈতিক অপসংস্কৃতি এবং এই অসভ্যতা নাসিরউদ্দিন পাটোয়ারি সৃষ্টি করছে পরিকল্পিতভাবে। নাহিদ ইসলামের নির্দেশনায় নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের বক্তব্য দিচ্ছে। আমি সার্জিস আলমের একটি বক্তব্য শুনছিলাম, পডকাস্টে বলছেন আমি তো 2 নম্বর সমন্বয়ক ছিলাম, আমি কেন উপদেষ্টা হতে পারলাম না। আসিফ মাহমুদ আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে, এই জন্য 2 নম্বর 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছে। গণ অভ্যুত্থানের ইতিহাসকে নাকি বিকৃত করা হচ্ছে। যে সময় গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র তৈরি করলো নুরুল হক নূর এবং আমি বলেছিলাম যে ঘোষণাপত্রে আপনারা কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এই শব্দটা উল্লেখ করেন। দেখবেন ওই ঘোষণাপত্রে কোটা সংস্কার আন্দোলন এই শব্দটা উল্লেখ করা হয়নি। ইতিহাস সর্বপ্রথম বিকৃত করেছে এনসিপি। গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস নাহিদ ইসলাম যদি জাতিকে জানায়, তাহলে আমি আগেও বলেছি, আজকে বলে শেষ করি। আমি সার্জিস আলমের একটি বক্তব্য শুনছিলাম, তিনি একটি পডকাস্টে বলছেন যে আমি তো 2 নম্বর সমন্বয়ক ছিলাম, আমি কেন উপদেষ্টা হতে পারলাম না। কেন উপদেষ্টা হতে পারেননি সেটি 7 আগস্ট রাতে আসিফ মাহমুদ আমাকে বলেছিল হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছে, এই জন্য 2 নম্বর 3 নম্বর বাদ দিয়ে 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ উপদেষ্টা হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। গণ অভ্যুত্থানের সময় তরুণদের মধ্যে 2 ভাগে বিভক্তি ছিল। নাহিদ এবং আসিফরা গণ অভ্যুত্থানের প্রকৃত পক্ষে ছিল এবং হাসনাত এবং সার্জিস তারা হাসিনা রক্ষার আন্দোলন করছিল। 19 জুলাইয়ের ঘটনা কি মানুষ ভুলে গিয়েছে? আজকে সেই তরুণরা সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের মন্তব্য করে, সেনাপ্রধানের সাথে হাসনাত আব্দুল্লাহ নিজে গিয়ে বৈঠক করেছিল। আপনি কি আলোচনা করেছেন? রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ মানুষ, কি আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু সেই আলোচনা আপনি বাইরে এসে নিজের মতন করে বয়ান সৃষ্টি করেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেন, এটা কোনো কথা হইতে পারে? প্রিয় বন্ধুগণ, আমরা পাহাড়ে শান্তি চাই এবং আমরা মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জঙ্গল সলিমপুরে যেভাবে শান্তি ফিরিয়ে এনেছেন, ইনশাআল্লাহ তার নেতৃত্বে, তার নির্দেশনায় পাহাড়ে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সেনাবাহিনীর। সেনাবাহিনীকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সুতরাং আমাদের এই বাহিনী, আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়, এই বাহিনীর সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা অনুচিত। আবারও বলতে চাই যে এনসিপি কেন সেনাবাহিনীর বিরুদ্ধে আমি জানি না, সেনাবাহিনীকে নিয়ে তাদের কেন এত বিষোদ্গার আমি জানি না। আমি তাদেরকে বলবো, ওই যে গোপালগঞ্জে সেনাবাহিনীর এপিসিতে আপনাদেরকে কিন্তু রক্ষা করা হয়েছিল। সেনাবাহিনী যদি এগিয়ে না যেত তাহলে এই গোপালগঞ্জ থেকে ফিরতে পারতেন। আজকে এই বাহিনীকে নিয়ে আপনাদের এত মন্তব্য, এত বাজে কথাবার্তা কেন? আমি জানতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের কথাবার্তা একের পর এক বলেই যাচ্ছে, এটি নাহিদ ইসলামকে দায় নিতে হবে। নাহিদ ইসলামের আশকারা ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি এইভাবে কথাবার্তা বলতে পারে না। যেমনি ভাবে সেনাবাহিনীকে নিয়ে বলছে, সেনা প্রধানকে নিয়ে বলছে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে বলছে, আমাদের মন্ত্রীদেরকে নিয়ে বলছে, মন্ত্রীদের সাথে তুই তুকারি করে কথা বলছে। বাংলাদেশে এই রাজনৈতিক অসভ্যতা কখনোই ছিল না। বাংলাদেশে এই রাজনৈতিক অপসংস্কৃতি এবং এই অসভ্যতা নাসিরউদ্দিন পাটোয়ারি সৃষ্টি করছে এবং এইটা পরিকল্পিতভাবে আমি মনে করি নাহিদ ইসলামের নির্দেশনায় নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের বক্তব্য দিচ্ছে।